মমতার পুরো বৈঠক আর কিছুক্ষণ পরেই শুরু হবে সেই বৈঠক। নবান্নে মুখ্যমন্ত্রী পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে ব্রত্ত, ঝালদা ও তাহিরপুর পুরসভা, দুই পুরসভা বাদে রাজ্যের সব পুরসভা নিয়ে বৈঠক রয়েছে। লোকসভা ভোটে 69টি পুরসভায় পিছিয়ে শাসক দল। পিছিয়ে থাকার কারণেই কি এই বৈঠক থেকে কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেদিকে নজর থাকবে। আজ মেয়র এবং পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করবেন এবং সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হতে পারে। বিপ্লব রয়েছেন সরাসরি। বিপ্লব, একদিকে মেয়র এবং পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক রয়েছে, কিন্তু সেই বৈঠকে ব্রত্ত, ঝালদা এবং তাহিরপুর পুরসভার পুরকর্তারা, কি বিষয় রয়েছে পিছনে? একদমই, দেখো সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন হাতে মাত্র 2 বছর রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে ঘর গোছাতে শুরু করেছেন। বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি যে লাস্ট যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও মোটের উপরে কিন্তু শহর এলাকাগুলোতে কিন্তু তৃণমূল অনেক জায়গায় পিছিয়ে ছিল। এবং শহর এলাকাগুলোতে কেন পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, তা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ তৈরি হয়ে চলেছে কিন্তু দলের অন্দরেই। এবং সেক্ষেত্রে যে বিভিন্ন পুরসভা এলাকাগুলোতে পরিষেবা ঠিকমতো পাচ্ছে না, নাকি জনপ্রতিনিধিরা তারা সাধারণ মানুষের কাছ থেকে অনেকটা দূরে সরে গিয়েছে, গোটা বিষয়টি নিয়ে কিন্তু দলের অন্দরেই চুলচেরা বিশ্লেষণ হয়েছে। এবার আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পরিষেবা নিয়ে কিন্তু নবান্নে সভাঘরে একটা বৈঠক করছেন। এবং সেই বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে শহর অঞ্চলের যতগুলো বিশেষ করে পুরসভা রয়েছে, সেই পুরসভার প্রত্যেকটা চেয়ারম্যানকে ডাকা হয়েছে, মেয়রকে ডাকা হয়েছে এবং তাদের দেখে তাদের সমস্ত খতিয়ান নেবেন তিনি। অর্থাৎ যে পরিষেবা কেমন দিতে পারছে, কেন পাচ্ছে না, খামতি কোথায় রয়েছে, কি সমস্যাগুলো রয়েছে, কেন পুরো এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেস বা শাসক দল ভোট পায়নি, সেইটাও কিন্তু তিনি জানতে চাইতে পারেন, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ তারা কি তাহলে কি দূরে সরে যাচ্ছে জনপ্রতিনিধিদের কাছ থেকে, কেন এই সমস্যাটা হয়েছে, এই তা নিয়ে কিন্তু বিশ্লেষণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাহিরপুর এবং ঝালদা এই দুটো পুরসভাকে ডাকা হয়নি। এই দুটো পুরসভা বিরোধী পুরসভা এবং সেই বিরোধী পুরসভার কারণে কি এদেরকে বৈঠকে ডাকা হলো না, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে রাজ্যের সমস্ত পুরসভাকে যখন ডাকা হচ্ছে তাহলে ব্রাত্য কেন ঝালদা এবং তাহিরপুর, অর্থাৎ এই দুটো পুরসভাকে কেন ডাকা হলো না? নবান্ন সভাঘরে যদি বৈঠক হয়, সেই বৈঠক সাধারণত পরিষেবার উপর ভিত্তি করেই হয়। অর্থাৎ পুরো পরিষেবার উপরে, পুরো পরিষেবা নিয়েই কিন্তু এখানে বৈঠক হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। যদি পুরো পরিষেবা নিয়ে বৈঠক হয়, সাধারণ মানুষের স্বার্থে বৈঠক হয়, তাহলে ঝালদা এবং তাহিরপুর এই দুটো পুরসভার চেয়ারম্যান তাদেরকেও ডাকা উচিত ছিল। এবং বিশেষ করে তাদের বক্তব্য ছিল এবং সেই পুরো পরিষেবা ঝালদা এবং তাহিরপুর তারা কেমন পরিষেবা দিচ্ছে সেটাও কিন্তু জানার কথা ছিল বা জানার বিষয় ছিল মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে বিরোধী দলনেতা। এবং সেক্ষেত্রে আরও একটি বিষয় যে আরেকটি প্রশ্ন উঠছে যে তাহলে কি শুধুমাত্র পুরো পরিষেবা নিয়ে হচ্ছে না, পুরো পরিষেবার বাইরে যে দলের যে বিশেষ করে দলের যে ভোট পরিসংখ্যান দল কতটা এগিয়ে থাকলো, কতটা পিছিয়ে থাকলো, কোথায় খামতি রয়েছে, এই বিষয়টা উঠবে। অর্থাৎ এই বিষয়টাকে মুখ্য রেখে কি তাহলে এই বৈঠকটা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং সেই ক্ষেত্রে আমি একটু আগে যেটা বললাম যে ঝালদা এবং তাহিরপুর এই দুটো পুরসভাকে যদি ব্যর্থ না রাখা হতো তাহলে কিন্তু এই প্রশ্ন গিয়ে উঠতো না, অর্থাৎ বিরোধীরা এই প্রশ্ন তুলতো না। এবং এক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছে নবান্ন সভাঘরে, সেখানে পুরসভার মেয়র এবং পুরো প্রতিনিধিরা থাকবেন, চেয়ারম্যানরা থাকবেন এবং তাদেরকে মূলত জবাবদিহি করতে হবে কেন শহর অঞ্চলে শাসক দল পিছিয়ে রয়েছে এবং শাসক দলের ভোট অঙ্ক অনেকটাই কম হয়েছে কেন, সেই জবাবদিহি করতে হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ কিছুদিন আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার একটা ইঙ্গিত দিয়েছিলেন, তিনি
পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে শাসক দলের যেসব চেয়ারম্যান জনপ্রতিনিধিরা তাহলে কি জলবিচ্ছিন্ন হয়েছেন, তারা কি মানুষের কাছ থেকে সরে গিয়েছেন, তাহলে এই রেজাল্ট হবে কেন? যেখানে গ্রামে প্রচুর ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, গ্রামের উপর ভিত্তি করে এত বড় জয় এসছে, সেখানে একেবারে একাধিক অভিযোগ বিপ্লব এসছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই বৈঠক কিনা এবং আজকের এই বৈঠকে কোন কোন বিষয় আলোচনা থাকবে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।